Where do you want to go? And why you came? একটু পয়সা বেশি লেগেছে কিন্তু ভালো। গুড মর্নিং, গুড আফটারনুন, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বৈশাখ মাসের প্রথম দিন, নববর্ষ। সবাইকে প্রথমে শুভেচ্ছা অনেক অনেক, আর সবাই ভালো থাকবেন। তো আজকে ব্লগটা শুরু করছি ইন্ডিয়ান শপিং স্টোর থেকে। এখানে বাজার করতে গিয়েছিলাম, কিছু কিছু মানে যা কিছু নববর্ষের বাজার দরকার ছিল সেটা নিয়ে এখান থেকে ফেরবো বাড়ি একটু পরেই। আর যা কিছু থাকছে ব্লগে সেটা কমপ্লিট ডে রুটিন শেয়ার করবো আপনাদের সাথে। পছন্দ হবে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। ভিতরে চলে আসলাম, আর ঘরে যাওয়ার পর রুমে যাওয়ার পর এক এক করে কী কী কিনলাম আজকে সেটা শেয়ার করছি, আর কত টাকা হলো বিল আজকে ইন্ডিয়ান শপিংয়ে সেটাও শেয়ার করছি। আজকের ওয়েদারটা এত সুন্দর লাগছে, ভিডিও মানে মনে হচ্ছে নর্মাল ভিডিও করছি কিন্তু লাগছে যে একটু কালার এনহ্যান্স হয়ে আছে ভিডিওতে, মানে ন্যাচারাল ভিউটা। আর দেখে বাচ্চা মানে পাশের একটা স্কুলের ওরা স্টুডেন্ট এসে খেলছে, এদিকে খেলছে। That is toast. What is this? Where is it? What do you want? What? What is that in the bag? You check. Okay. Chips? No. Okay. পড়ে যাবে। কি নিয়ে এসে বাজার করে তোমরা দুজনে? Here's this. Biscuit? No biscuit? Wait, biscuit, Baba. Christmas? No. No Christmas? This popcorn? Yes. Cow. ভাজা লাগবে বা? I know. You want this one, right? I know. One number, Baba. Color ও বাবা, কত বড় ঝাল এই যে। বড়া খাওয়া ঝাল। দেখি তো কত বড় বড়। ও তোমার খাওয়ার ফেভারিট। I'm a mood. Baba. মেথি, পটল, দেখি দেখি পাঁচফোড়ন কতরম ইন্ডিয়ার মতন নাকি। পনির, চা, গুড়, আর এই ঝাল নিয়ে এসে এই যে কি ঝাল, এই ঝাল কেন? এক সময় লাগে তাই নিয়ে আসলাম। আর এর ভিতরে তো বেশি কিছু না, এর ভিতরে টোস্ট, এক প্যাকেট সয়াবিন আর দুটো মিষ্টি নিয়ে আসলাম। আজকে পয়লা বৈশাখ তাই ঠাকুর ঘরের জন্য কি মিষ্টি? জিলাপি আর বন্দুলা, এটা ঠাকুর ঘরে নিয়ে গেলাম। আর এই ব্যাগটা আছে আরো কিছু সবজি। Baba. আমার দেবা কি খাচ্ছ তুমি? দেখাও দেখি। দেখো কি What? What is this? ও বিগ, এটা ভালো নাকি দেখে না, দেখি ভালো দেখাচ্ছে। ভালো আছে, কালকেই রান্না করা লাগবে। কাঁচা লঙ্কা, অল্প কয়টা বরবটি ছিল তাই এটা নিয়ে আসলাম। না একেবারে শুকিয়ে যায় না, ঠিকঠাক আছে। এক দুশো হয়ে যাবে আমাদের। তোমার কাঁচা আম কতগুলো নিয়ে এসো? 5টা এরকম। আর আছে 4টে
একটা করলা। অত বড় বড় করলা? দুটো দুটো করে রান্না করে 2 শট হয়ে যাবে। না, হ্যাঁ? দুটো দুটো। আর বেগুন জালি হবে বেগুন। দেখে না কাটতে পারো। আর শেষে আছে ভেন্ডি। ভালো আছে ভেন্ডি। ঠিকঠাক এই ধরনের কিছু আজকের বাজার আমাদের হলো। আর এটার বিল হয়েছে 87 ইউরো, মানে সব কিছু দিয়ে 87 ইউরো হয়েছে। আর মানে নর্মালি ভেজিটেবল যা যা দেখালাম, প্রায় মাসে একবার কি দুবার আমাদের ইন্ডিয়ান বাজার করতে হয়। তা আজকে 87 হলো, প্রায় অলমোস্ট 9,000 টাকা। তার মানে মাসে একবার কি দুবার কখনো কখনো দরকার হয়। আর চাল যেটা আছে, চাল আটা, সেটা অর্ডার দিলে অনলাইনে একটা দোকান থেকে, ইন্ডিয়ান দোকানে সেটাও, সেখান থেকে বাড়ি ডেলিভারি দিয়ে যায়। মানে 20 কেজি চাল, 10 কেজি আটা এই ধরনের কিছু অর্ডার দিয়ে নিয়ে আসতে একটু অসুবিধা হয় বাসে, সেই জন্য অর্ডার দিলে ওরা দিয়ে যায়। 1-2 ইউরো ডেলিভারি চার্জ থাকে। তো এই ধরনের কিছু আমাদের দেশের খাবারের জন্য স্ট্রাগল করতে হয়। আর দেখা যাক এক এক করে যা যা রান্না হবে আগের ভিডিওতে সেটা শেয়ার করব সবার সাথে, মানে আশা করি সবার ভালো লাগবে। আজকের রান্না বাড়া হলো? কি রান্না হয়েছে? ডাল আর কি ভেন্ডি ভাত। ভেন্ডি ভাতে। আর এদিকে আছে এই মিষ্টিগুলো নিয়েছিলাম যে ইন্ডিয়ান দোকানটা সকালে, ঘর একটু পুজো টুজো দিয়ে আমরা প্রসাদ দিয়েছিলাম। সেটা পুজোটা আমাদের যে ঘরে ছোট একটা জায়গা আছে সেখানে একটু দিয়েছিলাম। আজকে বৈশাখ মাসের প্রথম দিন, তাই আর এখন খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি, দুপুর হয়ে গেছে। Who is Rakyumander? Pizza. Keshav? You Keshav? I want to go up there. Why? I want to step on here. Jump, jump. So, ready, 1, steady. 2, 3, go! So. You are a big boy. Yes, I'm so ready. I can also go to Ma's taking the dal, hot dal. Don't eat this? there's like the model different kitchen. Like the model kitchen. I'm so cool. What Ma is doing in kitchen? Ma is cooking. Yes. Bhendi bhate. আজকে থেকে বৈশাখ মাস শুরু। আর অ্যাকচুয়ালি আমরা মানে বাড়ি বৈশাখ মাসটা একটু মানে রিচুয়ালি পালা হয়, মানে মাছ মাংস কিছু খাওয়া হয় না এই মাসটা। তা বাড়ি গ্রামে বাড়ি তো খাই না, এখানেও ভাবছি খাবো না বছরটা, দেখা যাক। What did you say? What happened? Marisa. কেন মানছি তো? Baba Marisa. দেখে নাও। কি দেখতে খারাপ নাকি? তুমি দেখো। কিছু নাই, ভালো ভেন্ডি। আছে কিছু? অল্প নিশ্চয়ই। ভেন্ডি দিয়ে ভাত করবো।
ডাল খাওয়া না? ভেন্ডি ভাতে ভালো লাগছে। ভালো হয়েছে অনেক। ওই শুকনো মানে ওই ভাজা ঝাল বেশি খাই না, মাকে না এই তো খাইনি আমি। অনেক ঝাল কিন্তু। আজকের ওয়েদারটা ভীষণ ভালো বাইরে, ভাবছি খাওয়া দাওয়ার পর একটু বাইরে হাঁটতে যাব। খাওয়া দাওয়ার পর ভাবছিলাম একটু বাইরে হাঁটতে যাবো, রোদ বেরিয়েছিল অনেক ভালো, আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি পড়ছে এখানে নিচে। আবার কখন একটু রোদ আসছে তখন দেখি। হাওয়া 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 আসছে। দেখো ওর খেলা করতেছে। কি ওই বর্ষা, কে? ওই যে দুটো ছেলে। কাজে একবার বসে পড়লে দিনটা যে কখন চলে যায় কিছু বলা যায় না। দেখতে দেখতে রাত হয়ে গেছে, রাত মানে এখন এখানে 8টা বাজে। 8টার বেলা এখানে এখন তো মানে আয়ারল্যান্ডের স্পেশালিটি এটাই, সামার টাইমে এই ধরনের কিছু বেলা থাকে, 9টা পর্যন্ত সানলাইট দেখা যায়। এখন সময় হয়ে গেছে 8টা 15, তো একটু বেরিয়েছি পাশের দোকানে যাব, ব্যাগটা নিয়ে। দুধ শেষ হয়ে গেছে, রাতে একটু ভাবছি সিমাই বানাবে পুনম বলছিল, তো সেই মানে দুধ আছে একটু আর একটু দরকার, তাই দুধটা নিয়ে আসবো। আর আর একটা দুটো জিনিস যা কিছু দরকার। একটু একটু সামান্য বৃষ্টি পড়ছে, মানে 1-2 টোপ করে, আর হাওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালো দিন ছিল আজকে। ভেবেছিলাম যে বাইরে কোথাও যাব, কিন্তু সঠিক সুযোগ হলো না। ভীষণ হাওয়া হচ্ছে, যখনই যাওয়ার প্ল্যানিং করলাম তখন বৃষ্টি শুরু হয়ে গেছিল, আর তারপর কাজে চাপ ছিল তো সেই জন্য আর সময় বের করতে পারিনি। সিমাই বছরের পয়লা দিন বুঝতে তাই মিষ্টি। মিষ্টি মুখ করা একটু সবাই সিমাই রান্না করে। Where do you want to go? No, it's too heavy. I'll take Bob. Aye, come. Go. Let's go fast. Can you take rice bag? It's too heavy. Yeah, this is so heavy. How can you take big rice bag? I don't know. It's too heavy. Then why you came? Come fast. I can faster. Faster? But how can I go now? You wanna come? Come. Okay. There's no water. See, there is water. It's not cold? There's no water. Then I'm glad. why you came then? I asked not to come. Oh, 2 minutes will go. 2 minutes will go. এই যে খাবার দাদিকে আমাদের আমি খুলতেছি না। মার কাছে দাও। তো আজকে আমাদের সেকেন্ড ইন্ডিয়ান শপিং। চাল অর্ডার দিয়েছিলাম, চালটা দিয়ে গেছে, তার সাথে আরও কিছু। আর এটা স্পেশাল জিনিস, এটার দাম বলবো একটু পরে। তুমি খাবা? দাম শুনে সবাই অবভিয়াসলি একটু অবাক হবেন। বিদেশে আম খেতে গেলে কত টাকা দিতে হয় সেটা আজকে জানাই। তো প্রথমে এর ভিতরে কী কী আছে সেটা বের করি। প্রথমে নারকেল। একটা নারকেল দিয়েছিলাম, ভেবেছিলাম যে মানে সকাল সকাল এসলে সকাল সকাল যদি ডেলিভারিটা দিয়ে যেত তো ঠাকুর করে দিতে পারতাম, তা সকালে সেটা আর দিয়ে যায় না, এখন রাতে দিয়ে গেল। একটা খাবার, দুটো খাবার, ভুজিয়া, 2 প্যাকেট করে গেল। 2 প্যাকেট দিচ্ছে, তার মানে দুটো দিয়ে দিয়েছিলাম। ছোট 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 তাই মনে হয়।
আধা কিলো 250 গ্রাম না দেখাই যায়? হুম 250, হ্যাঁ 250 গ্রাম, দুটো আধা কিলো, দুটো মুড়ির প্যাকেট, ও বাদাম 1 কিলো 1 কিলো। আর এটা বাদাম 1 কেজি। এবার নামটা খোলাও। আর আছে কিছু? আর বেসন 1 কিলো বেসন। খুবই খুশি, খুবই আনন্দপূর্ণ। আম করে আমার, মানে গত সপ্তাহ থেকে বারবার জিজ্ঞেস করছে পাকা আম খাবো, পাকা আম খাবো। কত রয়েছে? হবে 2-3 কেজি, 3 থেকে 3.5 কেজি। ভালোই আছে। রেখে দে, শক্ত শক্ত কোনো। বাইগান ফেলেন দেখি। ভালো আছে না? আমের রেটটা, প্রাইসটা বলি। এখানে প্রায় এই সিজনাল ফ্রুটস খেতে গেলে মানে আমাদের পে করতে হয় অলমোস্ট 25 to 30 ইউরো। এতে আছে এই যে কটা, একটা দুটো 8টা আম, প্রায় 3 থেকে 3.5 কেজি ওয়েট হবে। এখানে লেখা থাকবে বোধহয়, কোথাও আছে, সঠিক এখানে নেই, ওই 3-3.5 কেজি ওয়েট হবে। এর দাম নিল 29 ইউরো, মানে অলমোস্ট 3,000 টাকা, মানে ইন্ডিয়ান রুপিসে যদি কনভার্ট করি। আর এখানে 30 ইউরো। তা মানে 3,000 টাকা তো ভীষণ মানে বেশি দাম ইন্ডিয়া কারেন্সি, মানে ইন্ডিয়া হিসেবে যদি আমরা কম্পেয়ার করি, তা 3,000 টাকা অনেক কম হয় ইন্ডিয়ায়। তবে দেশে এই ধরনের প্রাইস থাকে, এটা আর কোনো মানে কম্প্রোমাইজ করা যায় না। সিজনালি ওয়ান্স, একবার কি দুবার তো খেতে গেলে এই ধরনের পে করতে হয় আমের জন্য। আর প্যারাও তো তুমি, প্যারা ছিল না, মানে দিয়েছিলাম, তা স্টক ছিল না। আর তার সাথে সাথে এই চালের দামটাও বলে দেয়। সোনা মসুরি রাইস, এটাও আমরা অর্ডার দিই প্রায়। এটা 20 কেজি চাল 39 ইউরো নিয়েছে, মানে 39 মানে 40 ইউরো। সো 40 ইউরো চাল নিল 20 কেজি, মানে 4,000 টাকা। 20 কিলো চাল 4,000 টাকা, মানে অলমোস্ট 200 টাকা কেজি হচ্ছে। তো সেই হিসেবে এখানে চালের দাম মোটামুটি ঠিকঠাক আছে। সেম প্রাইস বাসমতি রাইসের জন্যও থাকে। আর এই বাজার কিছু তো আজকে অনেক বাজার হলো, প্রায় সকালে 9,000 টাকা, আর এটা প্রায় 10,000 টাকা। 10,000 টাকা এক্স্যাক্টলি 10,000 টাকা না, এগুলো প্রায় 9,000 টাকা। তো 18,000 টাকা। হোয়াট ইজ দিস? বিউটি হয়ে আছে, আর সিমাইও রেডি, খাওয়া যাক। পয়লা বৈশাখে মিষ্টি না খেলে কীভাবে হয়? তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। শেষ করার আগে সবাইকে পয়লা বৈশাখের আর একবার শুভেচ্ছা, আর সবাই ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে আর একদিন। ততক্ষণ গুড বাই, গুড নাইট। একটা আম কাটা হয়েছে, এখন দেখি কেমন টেস্ট। ভালো মিষ্টি আছে। খাইছি খাইছি মিষ্টি। হ্যাঁ, আর পাশেরটা না, পাশেরটা একটু বেশি মিষ্টি লাগবে। একটু পয়সা বেশি লেগেছে, কিন্তু ভালো টেস্টি।